আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সময় চাইলেন। আমিরুল মুমিনিন ওমর, আমি একজন মুসাফির, দূরদেশের বাসিন্দা, আমি এসেছি, সফরের হালতে এমন দুর্ঘটনা ঘটেছে। আমিরুল মুমিনিন, অনেক মানুষের আমানত আমার কাছে রাখা, অনেক মানুষের আমানত আমার কাছে রাখা, আমি কিছুদিন সময় চাই, আমি লোকদের আমানত ফেরায় দিয়ে আসবো। হযরত আমিরুল মুমিনিন বলেন, আপনি একজন ফাঁসির আসামি, বিচার হয়ে গেছে, কিছুদিনের ভিতরে আপনার উপর ফাঁসি কার্যকর করা হবে। এই মুহূর্তে আপনাকে সময় দেয়া যাবে না, অবকাশ দেয়া যাবে না, মহলত দেয়া যাবে না। তবে একটা পদ্ধতি আছে, যদি আপনার পক্ষ থেকে কেউ জামিনদার হয়ে যায়, তাহলে আপনার পক্ষ থেকে কেউ জামিনদার হইলে আপনাকে সময় দেওয়া হবে। বাড়ি থেকে আসবেন, যতদিন লাগবে আমানত হস্তান্তর করতে আপনি এতদিন সময় নেবেন, এর পক্ষে উনি জামিন হবেন। আপনি সময় মতো যদি না আসেন, তাহলে যাকে জামিনদার বানানো হবে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। যদি এই মুহূর্তে তোমাদেরকে ছেড়ে দেই, তাহলে তোমরা কিছুক্ষণ পরেই আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসবে। সুতরাং যদি দুইজনকেই আমরা রাস্তা রোধ করতে পারি, গতিরোধ করতে পারি, দুইজন সৈন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসলো না, এই জন্য আমরা তোমাদেরকে যেতে দিব না। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যুদ্ধে আসবো না, ওয়াদা করলাম, এরপর আমাদেরকে ছেড়ে দিন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাই, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবো না, মুহাম্মদের পক্ষে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবো না। আবু জেহেল বলেন, ওয়াদা করুন, যেই কথা বলেছো মানবা, পুরা করবা, ওয়াদা পুরা করবা, আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবা না, ওয়াদা করো। হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, ওয়াদা করলাম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবো না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বাস্তবায়ন কমিটি মুন্সিবাজার কমলগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার অষ্টম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবান, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই সুন্দর এক আয়োজনে স্বতঃস্ফূর্ত ভাবে, আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই আমরা মন খুলে, হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি দিয়ে আমরা রবের দরবারে কালিমাতুশ শুকরের নাজরানা পেশ করছি। সকলেই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই খোলা ময়দানে আপনাদের উপস্থিতি অত্যন্ত চমৎকার। এই কাঠপাটা রোদে, প্রচন্ড গরমে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সমবেত করেছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গরমে কষ্ট হচ্ছে আপনাদের? জি না? তো সবাই তো বলেন নাই, কষ্ট হচ্ছে, গরম লাগছে? লাগছে তো, গরম তো লাগবে। আরে গরম লাগবে না কেন? আল্লাহ দিচ্ছেন গরম লাগার জন্যই তো দিচ্ছেন। গরম লাগছে আলহামদুলিল্লাহ। গরমে কষ্ট তো হবেই স্বাভাবিক। যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা আলোচনা করছি, তার জীবনে তো পুরোটা জীবনই তো গরমই। আরবের গরম তো যারা আরবে থাকেন বা ছিলেন তারা তো খুব ভালো করেই অনুভব করতে পারেন আরবের গরমটা কেমন, ঠিক না? তাহলে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপর এখানে আলোচনা হবে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা হবে। আমরা যাদের পক্ষে সম্ভব শেষ পর্যন্ত অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে, ধৈর্যের সাথে আমরা সবাই বসবো ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তুলেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আজকের এই অনুষ্ঠান সিরাতুন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, নবীর জীবন আদর্শ। নবীর জীবন আদর্শ সবচেয়ে বেশি ধারণ করেছেন নবীজির সাহাবায়ে কেরাম। সূর্যের আলো ওই জমিনেই সবচেয়ে বেশি লাগে যেই জমিন এবং সূর্যের মধ্যখানে কোনো পর্দা থাকে না। যেই জমিন এবং সূর্যের মধ্যখানে কোনো আর নাই, প্রতিবন্ধকতা নেই, পর্দা নেই, এই জমিনেই সূর্যের আলো সবচেয়ে বেশি লাগে, ঠিক না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা তো চাঁদের সাথেও নয়, রাসূলের তুলনা তো তারকারাজির সাথেও নয়, রাসূলের তুলনা তো করলে সূর্যের সাথে করা যায়, ঠিক না? হ্যাঁ, রাসূলের তুলনা কার সাথে বলেন? বলেন না, কিসের সাথে? জোরে বলেন। সূর্যের সাথে। কার সাথে? সূর্যের সাথে। সূর্য, সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, পূর্বাকাশে যখন সূর্য উদিত হয়, তখন আর এই সময় যদি কেউ ল্যাম্প জ্বালায় আর যদি বলে এই ল্যাম্পের আলোর মাধ্যমে আমি রাস্তা দেখছি বা অন্যকে রাস্তা দেখাচ্ছি, তো সে আসলে খুব বুদ্ধিমান। বুদ্ধিমান না বুকা? শুধু বুকাই না, পাগলও। পাগলও। আরে আজকের যে দ্বীপ্রহর গেল, আজকের যে মনে করে ৮টা-৯টার সময় যে আলো আমরা দেখেছি, ওই সময় যদি কেউ এই সূর্যের আলোর সামনে যদি ল্যাম্প জ্বালায় আর বাল্ব জ্বালায় আর বলে আমি সূর্যের আলোর কারণে দেখি নাই, বাল্বের কারণে দেখেছি, তো বাস্তবেই সে বুদ্ধিমান না বোকা মানুষ? কেন? বলে আরে আলো তো সূর্যের আলো, সূর্যের আলোর কারণে পুরো দুনিয়া আলোকিত হয়ে গেছে, এখন তো আর তোমার ল্যাম্প জ্বালানোর দরকার নাই। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ সূর্যের সাথে। কিসের সাথে? সূর্যের সাথে। সূর্য উদিত হওয়ার পরে আর যেমন ল্যাম্পের দরকার নাই, বাল্বের দরকার নাই, মুহাম্মদুর রাসূল দুনিয়াতে আসার পরে আর পৃথিবীতে কোনো নবী রাসূল আর আসবেন না, ঠিক না? খাতামুন নবীন আর আসার দরকারও নাই। এখন তো আর কি দরকার আর আসা? উনি তো পুরো দুনিয়াকে আলোকিত করে গেছেন। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তুলনা, ওনার উদাহরণ সূর্যের সাথে। বলছেন সূর্য যখন আকাশে উদিত হয় আর আগের কোনো আলোর দরকার নাই, ল্যাম্পের দরকার নাই, বাল্বের দরকার নাই, বাতির দরকার নাই, এমন একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শোনার জন্য এখানে এসেছি। এই সূর্যের আলো সবচেয়ে বেশি পেয়েছেন কারা? বলেন। সাহাবায়ে কেরাম। জুড়ে বলেন কারা? আমরা আগে বলেছি সূর্যের আলো ওই জমিনেই সবচেয়ে বেশি লাগে যেই জমিন এবং সূর্যের মধ্যখানে কি নাই? কোনো আর নাই, কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো পর্দা নেই। মুহাম্মদুর রাসূল, সাহাবায়ে কেরাম, এদের মধ্যে কোনো পর্দা নেই, কোনো আর নেই। সরাসরি সাহাবায়ে কেরামের কাছ থেকে আলো হাসিল করেছেন, সরাসরি সাহাবায়ে কেরাম আলো হাসিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এজন্য এই সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনতেন, আমরা এইভাবেই শুনবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি খুব লম্বা চড়া আলোচনা করব না,
অনেক অতিথি প্রাজ্ঞ ভিজ্ঞ উলামায়ে কেরাম, আমার আগে খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করছিলেন। মাগরিবের নামাজের পরে ডক্টর সাহেব আলোচনা করেছেন। আমাদের সাহেবজাদে ধর্মপুরী হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ হাফিজাহুল্লাহ অত্যন্ত প্রাজ্ঞ একজন মুহাদ্দিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার পরে মাধবপুরী শেখ সাহেব গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, ওনার গুরুত্বপূর্ণ বয়ান হবে। সুতরাং আজকের সব আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি মধ্যখানে আপনাদেরকে নিয়ে একটু গল্প আমি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মাত্র কয়েকটা দিক নিয়ে আমরা কিছু আলোচনা করব। রাসূলের জীবন আদর্শ তো এমন একটা মহাসমুদ্রের মতো, সেখান থেকে আপনি কোন দিকে আলোচনা করবেন আপনি কোনো পথ পাওয়ার কথা নন। সেখান থেকে বাছাই করে করে কয়েকটা বিষয়ের উপর যদি আলোচনা করা যায় কত বছর যে যাবে, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা শেষ হবে না। আমরা মাত্র কয়েকটা বিষয় রাসূলের এক হাদিসের আলোকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই উম্মতের সামনে তাদের ফায়দার দিক, মন্দের দিক, খারাপের দিক সবগুলো অত্যন্ত সবিস্তারে আলোচনা করেছেন। যেই গুণ অর্জন করলে উম্মতের ফায়দা হবে সেগুলো আলোচনা করেছেন। যেই গুণ অর্জন করলে, যেই গুণে মানুষের মধ্যে থাকলে উম্মতের ক্ষতি হবে সেই বিষয়গুলো আলোচনা করেছেন। যেই গুণে গুণান্বিত হলে মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন তাও আলোচনা করেছেন। যেই গুণে গুণান্বিত হলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করবেন সেই বিষয়টাও আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আলোকেই আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সালাসুম মুগলিকাতুন ওয়া সালাসুম মুনজিয়াত ওয়া তালাতুন কাফফারাতুন ওয়া সালাসুন দারাজাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিনটি গুণ মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা? তিনটি অভ্যাস, তিনটি খাসলাত মানুষকে ধ্বংস করে দেয়। তিনটি অভ্যাস মানুষকে দুনিয়াতেও নাজাত দেয়, পরকালেও নাজাত দেয়, বাঁচায়, হেফাজত করে। তিনটি গুণ মানুষের গুনাহের জন্য কাফফারা হয়, আর তিনটি গুণ মানুষের দুনিয়া এবং আখিরাতের মর্যাদা বৃদ্ধির কারণ হয়। কয়টা হইছে? হ্যাঁ, 6টা, 9টা না 12টা? কয়টা হইছে? তিন জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, তিন জিনিস মানুষকে বাঁচায়, তিন জিনিস মানুষের গুনাহ এর জন্য কাফফারা হয়ে যায়, তিন জিনিসের কারণে মানুষের মর্যাদা বাড়ে। হিসাব ঠিক আছে? এখন 12টা। তিন জিনিস মানুষকে ধ্বংস করে, তিন জিনিস মানুষকে বাঁচায়, তিন জিনিস মানুষের গুনাহের জন্য কাফফারা হয়, আর তিন জিনিস মানুষের মর্যাদা বৃদ্ধির কারণ হয়। মোট হইল কয়টা? 12টা। পুরা 12টা যে পুরাপুরি ভাবে আলোচনা হবে ওই আশা করে লাভ নাই। আমরা ওইগুলোকে সামনে রেখে এদিক সেদিকের কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ আছে প্রত্যেকটা গুণ এই উম্মতের জন্য অত্যন্ত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গুণে গুণান্বিত, এই গুণে উম্মতের গুণান্বিত হওয়া অত্যন্ত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আঁকড়ে ধরা সবার জন্য অত্যন্ত জরুরি। তন্মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন পর্যন্ত রাসূলের যে গুণগুলোর স্বীকারোক্তি দিয়েছে, ওই গুণগুলো শুধু আমরা অর্জন করব যে এমন নয়, বরং এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি পুরা বিশ্ব জয় আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক না?
তো বিশ্ব জয় করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হওয়া দরকার। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, যাকে সাহিবুস সিদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো। নবীজির ভেদের খবর, গোপন খবর, মনের খবর অনেকটাই রাসূল ওনার কাছে বলেছেন, যেগুলো অত্যন্ত গোপনীয় বিষয় উনি এটা জানতেন। এজন্য ওনাকে সাহিবুস সিদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। এমনকি রাসূল ওনার যুগে কারা কারা মুনাফিক সেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বলে গেছেন যে অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে কোন জানাজায় যেতে হলে আগে দেখছেন এই জানাজায় উমর হুযায়ফা ইবনে ইয়ামান উপস্থিত আছেন কিনা। যদি উনি জানাজায় যেতেন তো বোঝা যেত উনি পাক্কা মুসলমান, আর যদি উনি জানাজায় যেতেন না তো বোঝা যেত এই লোকটার কোনো সমস্যা আছে, হয়তো মুনাফিক। এজন্যই তো হুযায়ফা আসে নাই, তার কাছে মুনাফিক কারা লিস্ট আছে। সুবহানাল্লাহ। এমন উচ্চ মাপের একজন মানুষ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আমি আমার আব্বাকে নিয়ে মদিনা আসছি। সময়টা ছিল বদর যুদ্ধের সময়। মক্কার কুরাইশরা মদিনা অভিমুখে রওনা যুদ্ধের জন্য পুরা মদিনাবাসীকে মাটির সাথে মিশিয়ে দিবে। নতুন ধর্ম, তাদের দৃষ্টিতে নতুন ধর্ম ইসলামকে পৃথিবী থেকে উঠা দিবে, এমন চিন্তা চেতনা নিয়ে তারা বের হয়েছে। পথিমধ্যেই হুযায়ফা ইবনে ইয়ামান আর ওনার আব্বা জানের মুলাকাত হয়ে গেল কুরাইশ দলের সাথে। দলের নেতৃত্বে আবু জাহাল বলেন কোথায় যাও? হুযায়ফা ইবনে ইয়ামান বলেন মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদের খিদমতে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি। আবু জাহেল বলেন এই মুহূর্তে বদর যুদ্ধের টাইম, এই মুহূর্তে যদি তোমরা মুহাম্মদ পর্যন্ত পৌঁছে যেতে পারো তাহলে মুহাম্মদের দলভুক্ত হয়ে তোমরা যুদ্ধের ময়দানে আসবে। যদি এই মুহূর্তে তোমাদেরকে ছেড়ে দেই তাহলে তোমরা কিছুক্ষণ পরেই আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসবে। সুতরাং যদি দুইজনকেই আমরা রাস্তা রোধ করতে পারি, গতিরোধ করতে পারি, দুইজন সৈন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসলো না, এই জন্য আমরা তোমাদেরকে যেতে দিব না। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা যুদ্ধে আসবো না, ওয়াদা করলাম, এরপর আমাদেরকে ছেড়ে দিন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাই, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবো না, মুহাম্মদের পক্ষে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবো না। আবু জাহেল বলেন ওয়াদা করুন, যেই কথা বলেছো মানবা, পুরা করবা, ওয়াদা পুরা করবা, আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবা না, ওয়াদা করো। হুযায়ফা ইবনে ইয়ামান বলেন ওয়াদা করলাম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবো না। হুযায়ফা ইবনে ইয়ামান এবং ওনার আব্বা জান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে গেলেন। এইবার সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনিতে আমাদের সৈন্য সংখ্যা কম, আমাদের অস্ত্রের সংখ্যাও কম, আমাদের বাহনের সংখ্যাও কম, এই দুইজনকে আমাদের সঙ্গে যুদ্ধে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এই দুইজনকে আমি যুদ্ধে নিতে পারি না। কেন পারেন না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন এরা ওয়াদা করে এসেছে, এরা আমাদের পক্ষে, ইসলামের পক্ষে, এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাবে না। সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াদা তো
স্বতঃস্ফূর্ত ওয়াদা নয়, দিল থেকে ওয়াদা নয়, মন থেকে ওয়াদা নয়, আনন্দ চিত্তে কোনো ওয়াদা করা হয় নাই। এটা তো এমন এক ওয়াদা, তার বাড়ি গলায় রেখে ওয়াদা নেওয়া হয়েছে। এমন ওয়াদাও কি পূরণ করতে হয়? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এমন ওয়াদা পূরণ করতে হয়। এই মুহূর্তে যদি আমার চন্দ্র চায়, আমার নেতৃত্বে যদি ওরা যুদ্ধের ময়দানে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ ইসলাম ধর্মকে নিয়ে কটাক্ষ করবে, আর ট্রল করবে, আর বলবে মুহাম্মদ তো এমন এক মানুষ, তার সঙ্গীরা, তার সাহাবীরা, তার অধীনস্থ ব্যক্তিরা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে নাই, এবং যে কাজটা নিজে নেতৃত্ব দিয়ে করিয়েছে, নিজের চক্র ছায়া ঘটেছে, মুহাম্মদের জীবদ্দশায় তার সাহাবীগণ ওয়াদা রক্ষা করে নাই। মানুষ কিয়ামত পর্যন্ত ইসলামকে নিয়ে ট্রল করবে। সৈন্য দুইজন বাড়বে তো বাড়বে, এই দুইজন না বাড়লেই কি আর বাড়লেই কি, আমাদের পক্ষে তো আমাদের আল্লাহ তাআলা আছেন, ঠিক কিনা? বললেন এদেরকে নেওয়া যাবে না, নিলেনই না। এটাকে কি বলা হয়? ওয়াদা রক্ষা করা। কি বলা হয়? বলেন বলেন, ওয়াদা রক্ষা করা। এই গুণ শুধু সাহাবীদের মধ্যেই ছিল না, এই উম্মতের সব যুগে আল্লাহ পাক এমন গুণে গুণান্বিত মানুষ তৈরি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি সিরিয়ায় থাকেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা এর জামানা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা এর ফতোয়া ছিল, সামান্য পরিমাণ সোনা গয়না যদি কারো কাছে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সামান্য পরিমাণ সোনা গয়নার কারণে তাদেরকে আযাব দিবেন। নাউযুবিল্লাহ। তো বলে সোনা গয়না কার নাই? হযরত আবু যর বলেন, সামান্য পরিমাণ সোনা গয়না কেউ রাখতে পারবে না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে বলছে পারবে না? সোনা গয়না যদি কিছু না থাকে, তার উপর তো যাকাতই ফরজ হবে না। যদি 52.5 তোলা রূপা থাকে, তবেই তো যাকাত ফরজ। 7.5 তোলা সোনা যদি থাকে, তবেই তো যাকাত। কি এখন যদি সামান্য সোনা তার কাছে বিদ্যমান না থাকে, তবে তো যাকাতই ফরজ হবে না। তাহলে আপনি বলছেন সোনার উপর সামান্য পরিমাণও যদি তার কাছে থাকে, তো আল্লাহ তাকে আযাব দিবেন, এটা কেমনে হবে? এখন আমিরে মুআবিয়া বয়সেও কম ছোট, আবু যর গিফারী বয়সে বড়। উনি বলেন, তুমি বুঝো নাই, আমি যা বুঝি এটাই। সুবহানাল্লাহ। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান, আপনার আবু যর এমন এমন বলছেন, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমি কতভাবে ওনাকে বোঝাইলাম, কিন্তু উনি বুঝতে রাজি নন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র থেকে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট চিঠি লিখলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আবু যর, তুমি আর শামে তাকিও না, সিরিয়ায় তাকিও না, তুমি মদিনায় চলে আসো। সুবহানাল্লাহ। কোথায় চলে আসো? মদিনায় আসো। এখানে তো আমিরে মুআবিয়া, ও তোমাকে সামলাতে পারবে না, তা তো আমি জানি। মদিনা আসো, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আবু যর মদিনা আসলেন। যেই মাত্র মদিনায় এসেছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি চতুর্দিকে লোকজন আমাকে কেমন যেন কোন চোখে দেখি, সবাই আমার দিকে তাকায় আছে। আচ্ছা, মনে করেন কেউ যদি
কোনো না কোনো ভাবে অপরাধী হয়। আর এমন একজনকে যদি নিয়ে আসা হয় তাহলে সবাই কিন্তু ওনার দিকে তাকাবেন, ঠিক কিনা? আবু যর বলেন, আমি আশা করি সবাই দিকে আমার দিকে তাকায় আছে। এক সাহাবী বলেন, আপনি বুঝি এমন এমন বর্ণনা করেন? উনি বলেন, হ্যাঁ এমন তো বর্ণনা করি। উনি বলেন, লোকজন মনে হয় তোমার কথা খারাপ পায়। তো পাইলে কি হইল? সুবহানাল্লাহ, খারাপ পাইলো তো কি হইল? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ ওয়াদাতুস সামসামাতা আলা হাদিহি ওয়া আশারা ইলা কাফাহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি আমার মাথার মধ্যে তরবারি রাখো, ওয়া আশারা ইলা কাফাহু, উনি ওনার মাথার পেছন দিকে ইঙ্গিত করে বলেন, আমার যদি মাথার ওই যে একটা গোটা আছে, ওই গোটার মধ্যে যদি তোমরা তরবারি লাগায়া দাও। আবু যর গিফারী বলেন, আর যদি আমি ধারণা করতে পারি আমার মাথা দ্বিখণ্ডিত করার আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মানুষ পর্যন্ত পৌঁছায় দেব, কাবলা আন তুজিজু আলাইয়া, তোমরা তরবারি আমার ঘাড়ে আমার মাথায় চালানোর আগ মুহূর্ত পর্যন্ত যদি আমি আমার রাসূলের কোনো কথা মানুষ পর্যন্ত পৌঁছায় দিতে পারবো, আমার ইয়াকিন হয়ে যায়, তাহলে মাথায় তরবারি রাখা অবস্থায়ও আমি আমার রাসূলের কথা উম্মতের সামনে পৌঁছায় দিতে দ্বিধা করব না। কথা বুঝে আসছে আপনাদের? তরবারি যদি মাথায় রাখা হয়, এরপর যদি অনুভব করতে পারি আমার মাথায় তরবারি চালানোর আগে রাসূলের একটা কথা আমি উম্মতের কাছে পৌঁছাতে পারবো, অবশ্যই আমি তা পৌঁছায় দেব, এরপরে মাথা জাকার থাক। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর যুগে। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, সবাই আসেননি, সজাগ নেই সব? একবার জোরে সোরে তাকবীর দেন। দেন না? না না, আপনারা দিলে হইতো না, ওখান থেকে একজন দেখতেন। দেখছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তকবীর দেন। এই কথা বলার পরে যে আপনারা আমাদের দিকে তাকায় থাকলেন, তকবীর দেওয়ার জিম্মাদারি কি শুধু আমরা না আপনারা সবার? আরেকজন দেন দেখি জুড়ে সুরে। এইবার শরীরের যত শক্তি আছে সব শক্তি ব্যয় করে আমার সাথে একবার নারায়ে তাকবীর। সব শক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ একটু জোরে দিবনি আমরা ইনশাআল্লাহ। তৈরি আছেন তো? আল্লাহ তাআলা শক্তি দান করুক, বলেন আমিন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায়, আমিরুল মুমিনিনের জামানায় একদিন এক হত্যাকাণ্ড ঘটল। হত্যাকাণ্ড কি? যে একজন মুসাফির একজন মানুষকে হত্যা করে ফেলছেন, পাথর দিয়ে ঢিল মেরেছেন, আমরার বাসায় ইটা মারছেন, আর এক ইটায় এই ব্যক্তি শেষ। এখন ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থায় বিচার কি হবে? হত্যার বদলে, বলেন, হত্যার বদলে, হত্যার বদলে হত্যা। এমন একটা যদি আইন বাস্তবায়ন হয় আর হত্যার বদলে হত্যা, এমন আইন যদি কার্যকর হয়, হত্যাকাণ্ড অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক খেলা? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অটোমেটিক এগুলো বন্ধ হয়ে যাবে। যদি ইসলামী হুকুমত হয় তাহলে এই শাস্তি অবশ্যই প্রয়োগ করা হয়।
যদি ওলি ওয়ারিস মাফ করে দেয় তাহলে দিয়তের ব্যবস্থা করা হয়। এখন ইনি মুসাফির মানুষ, আদালতে মামলা দায়ের হইল, দুই ছেলে ওনার ওয়ারিস হিসাবে, ওলি হিসাবে এই দুই ছেলে গিয়ে আদালতে মামলা দায়ের করলেন। মামলার রায়ও খুব দ্রুত হয়ে গেল, ওনার ব্যাপারে ফাঁসির রায় দেওয়া হল। আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সময় চাইলেন। আমিরুল মুমিনিন ওমর, আমি একজন মুসাফির, দূরদেশের বাসিন্দা, আমি এসেছি সফরের হালতে, এমন দুর্ঘটনা ঘটেছে। আমিরুল মুমিনিন, অনেক মানুষের আমানত আমার কাছে রাখা, অনেক মানুষের আমানত আমার কাছে রাখা, আমি কিছুদিন সময় চাই, আমি লোকদের আমানত ফেরায় দিয়ে আসবো। হযরত আমিরুল মুমিনিন বলেন, আপনি একজন ফাঁসির আসামি, বিচার হয়ে গেছে, কিছুদিনের ভিতরে আপনার উপর ফাঁসি কার্যকর করা হবে। এই মুহূর্তে আপনাকে সময় দেয়া যাবে না, অবকাশ দেয়া যাবে না, মহলত দেয়া যাবে না। তবে একটা পদ্ধতি আছে, যদি আপনার পক্ষ থেকে কেউ জামিনদার হয়ে যায়, তাহলে আপনার পক্ষ থেকে কেউ জামিনদার হইলে আপনাকে সময় দেওয়া হবে। বাড়ি থেকে আসবেন, যতদিন লাগবে আমানত হস্তান্তর করতে আপনি এতদিন সময় নেবেন, এর পক্ষে উনি জামিন হবেন। আপনি সময় মতো যদি না আসেন, তাহলে যাকে জামিনদার বানানো হবে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এবং ফাঁসির আসামির জামিন হইবেন তো, ফাঁসির আসামির জামিনদার উনি সময় মতো না আসলে আপনাকেই ফাঁসির কাস্টে ঝুলতে হবে। জামিনদার হইতে রাজি নি? হ্যাঁ, হবেন না তো? হযরত আমিরুল মুমিনিন ওমর মসজিদে নববীর সাহাবায়ে কেরাম, তাবিঈন, পরের যুগের মানুষ সবার উপস্থিতিতে প্রস্তাব দিলেন, একজন মুসাফির ফাঁসির আসামি, রায় হয়ে গেছে, ওনার উপর ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু উনি মুসাফির, অনেক মানুষের আমানত ওনার কাছে রাখা, উনি কয়েকদিনের জন্য নিজ দেশে যেতে চান। কে আছেন এই ফাঁসির আসামির পক্ষে আপনি জামিনদার হইবেন? মসজিদে নববী পড়া, একজন মানুষ তো সাহস করতে পারেন না, কে দাঁড়াবেন? হঠাৎ করে দেখা যায় একজন মানুষ আস্তে আস্তে হাত তুলেন, জোরে 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 জোরে, হঠাৎ করে দেখে যায় মাথা নিচু হাত উপরে, এমন একজন মানুষ হাত উঁচু করেছেন, মাথাটা নিচু হাতটা উঁচু। এইবার বলেন, কে গো আপনি হাত তুলেছেন? আপনার চেহারাও তো দেখানোর দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চেহারা উপরের দিকে উঠাইছেন, এমনিতেই দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি হাত উঁচু করেছেন। আবু যর বলেন, ওই লোকটা মদিনা পর্যন্ত আসতে যতদিন লাগবে আমি তার পক্ষে জামিনদার হয়ে গেলাম। কোন আসামি বলেন? ফাঁসির আসামি, জামিনদার। এবার লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, আচ্ছা যাক, জামিনদার পেয়ে গেলাম, আমি আমার আমানত হস্তান্তর করে আসতে পারবো। আল্লাহর বান্দা রুমানা বাড়িতে গেছি, সময় কয়দিন? মনে করেন 3 দিনের মতো সময়। 3 দিনের ভিতরে আপনি চলে আসবেন। যদি আপনি 3 দিনের ভিতরে চলে আসেন না, আপনার যার পক্ষ থেকে যিনি জামিন হয়েছেন ওনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দা গেলেন, ঠিক টাইম মতো আসার জন্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু টাইম শেষ হতে যাচ্ছে। পুরা মদিনার মধ্যে হুলস্থুল পড়ে গেল। আবু যরকে মনে হয় ফাঁসির কাস্টে যুক্ত হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম পেরেশান, আরে ওই লোকটা মুসাফির, কি জানি ধোঁকা দিয়ে গেল। নবীর সাহাবী আবু যরকে বিপদগ্রস্ত করে ফেলল, আবু যরকে বিপদে ফেলে গেল। হঠাৎ করে দেখা যায় মরুভূমির তুলা ভালু
শুধু ধু ধু করে উঠছি, কে যেন ঘোড়ার উপর আরোহিত অবস্থায় এদিকে আসছি। ওই দিকে তাকালে মনে হয় কোন একজন মুসাফির খুব দ্রুত বেগে চলে আসছে। সবাই ওই দিকে তাকিয়ে আছেন, কি জানি ওই মুসাফির আসছে। নিরাশ তো হওয়া যাবে না, এখনো তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, বেশি দিন হয় নাই। ওই যুগের মানুষ তো আর এত ওয়াদা খেলাফি হবে এমন নয়, কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরেই দেখা যায় যেই লোকের পক্ষে হযরত আবু যর গিফারী জামিনদার হয়েছেন, ওই লোকটাই উপস্থিত হয়েছেন। আমিরুল মুমিনিন ওমর ওই লোকটাকে প্রশ্ন করেন, আসতে কেন দেরি হলো? আল্লাহর বান্দা বলেন, সফর তো, রাস্তাঘাটের অবস্থা, কখন জানি কোথায় দেরি হয়ে যায়, তবে আমি সর্বাত্মক ভাবে চেষ্টা করেছি ওয়াদা মতোই যেন সময় মতো আমি পৌঁছে যাই। এইবার প্রশ্ন করেন, এত বড় সুযোগ আপনার কাছে আসলো, আপনি চাইলে আপনার জান বাঁচাইতে পারতেন। আবু যর মারা গেলে তো আপনার কি হইল? দুনিয়াতে কে বাঁচতে চায় না? সবাই তো বাঁচতে চায়, জিরো বলেন ঠিক কিনা? সবাই বাঁচতে চায়, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু কেউ হায়াতে তাইয়্যিবা ছাড়ার কোনো দোয়া করে না, জিরো বলেন ঠিক কিনা? সবাই দোয়া করে, আল্লাহ আমাদেরকে নেক হায়াত দিও, জান্নাতে যেতে চায়, কিন্তু কেউ মৃত্যুর দোয়া করে না, হায়াতের দোয়া করেন ঠিক কিনা? দোয়া কিসের করেন? হায়াতের তো দোয়া করেন। এর মানে সবাই জীবিত থাকতে চায়, জিন্দা থাকতে চায়, বাঁচতে চায়, এটা ভালো জিনিস। যদি বাঁচতে চান এই নিয়তে বাঁচবেন, আমার মাধ্যমে যদি ইসলামের কোনো খেদমত হয়, আমার মাধ্যমে যদি ইসলামের কোনো ফায়দা হয়, আমার মাধ্যমে যদি আল্লাহর দ্বীনের কোনো ফায়দা হয়, আল্লাহ যেন আমাকে বেশি দিন হায়াত দান করেন। সবাই বলেন আমিন। প্রত্যেকে মনে মনে দোয়া করে নেন, আল্লাহ আমার মাধ্যমে যদি আপনার দ্বীনের খেদমত হয়, মানুষের খেদমত হয়, আমাকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করো। সবাই বলেন আমিন। এটা সবার জন্য। আল্লাহর বান্দা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি তো চাইলে না আসলেও পারতেন। আল্লাহর বান্দা বলেন, আমি কেন আসলাম? আমি আসার পিছনের কারণ হইল আল্লাহর নবীর একজন সাহাবী আমার পক্ষে জামিন হয়েছে। এই মুহূর্তে আমি সুযোগ পেলাম, আমি আমার আমানত হস্তান্তর করে আসলাম। আমি যদি না আসতাম তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ বরাবরই করত এমন একজন মুসাফির। ওই মুসাফির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে কষ্টের মধ্যে ফেলে গেছেন, বিপদে ফেলে গেছে। উনি তার বিপদের সময় জামিনদার হয়েছিলেন, কিন্তু ওই লোকটা বড় সেলফিশ আপনার প্রমাণিত হইলেন, স্বার্থপর প্রমাণিত হইলেন। নিজে বাঁচার জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষকে বিপদগ্রস্ত করে ফেললেন। কিয়ামত পর্যন্ত মানুষ বলবে, ইসলাম ধর্মের যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, যারা মুসলমান, এরা তার অন্য ভাইকে বিপদে ফেলে দেয়, অন্য ভাইকে বিপদে ফেলে দেন, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অন্যকে বিপদে ফেলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথাটাই বলছেন। ওই কথাটাকে এখানে রেখে আসুন আমরা আমাদের প্রথম কথাটা নিয়ে আলোচনা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সালাসুম মুহলিকাত। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেন। যেই তিন জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, ওই তিন জিনিসের প্রথম নম্বর জিনিস হইল ফাসহুম মুতাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো শুহুম মুতাউন, লোভ এবং লালচ। লোভ এবং বলেন লোভ এবং লালচ, ওইটাকে আরেকটু বাড়িয়ে রাসূল বলেছেন আশ-শুহুল মুতা, স্বার্থপরতা। কি স্বার্থপরতা? আল্লাহ রাসূল বলেন তিন জিনিস মানুষকে ধ্বংস করে, তার মধ্যে এক নম্বর হলো স্বার্থপরতা। কি মা তুই না আপনারা স্বার্থপরতা নাই মনে হয় আপনার মাঝে? না আছে? কম না বেশি? জুড়ে আল্লাহ বলেন আল্লাহ বলেন পারিবারিক সম্পর্ক, দাম্পত্য জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়, দাম্পত্য জীবনের সুখ চলে যায়। এর কারণ হইল স্বার্থপরতা। স্বামী যখন স্বার্থপর হয়ে যায় তখন দাম্পত্য জীবনে কলহ নেমে আসে। স্ত্রী যখন স্বার্থপর
হয়ে যায়, দাম্পত্য জীবনে কলহ নেমে আসে। এই জন্য বলছেন পারিবারিক অবনতির পিছনে সবচেয়ে বড় কারণ হইল স্বার্থপরতা। শ্বশুর বাড়িওয়ালা যখন স্বার্থপর হয়ে যায় তখন কিন্তু পারিবারিক সম্পর্ক আর খুব ভালো থাকে না, ঠিক কিনা? তাহলে পারিবারিক সম্পর্ক ছিন্ন ভিন্ন হওয়ার পিছনে বড় কারণ কি? আপনারা স্বার্থপরতা। কি কি স্বার্থপরতা? দুপক্ষ চায় নিজেরটা ঠিক থাকুক, অন্য বাঁচলে বাঁচুক আর মরলে মরুক। এই চিন্তাই আমাদের সমাজটাকেই বিনষ্ট করছে, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই বলছেন তিন জিনিস মানুষকে ধ্বংস করেন, তার মধ্যে এক নম্বর হলো স্বার্থপরতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াশ-শুহা, তোমরা স্বার্থপরতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, আল্লাহর নবী বলেন তোমাদের পূর্বসূরীদেরকে স্বার্থপরতাই ধ্বংস করেছে। আমারাহুম বিজ-যুলমি ফাযালামু ওয়া আমারাহুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহ রাসূল বলেন ইহুদিরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে, খ্রিস্টানরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে। আল্লাহ রাসূল বলেন স্বার্থপর হয়ে যাওয়ার কারণে এই উম্মতেরা তিনটা অপরাধের মধ্যে লিপ্ত হয়েছিল। আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইল স্বার্থপর হওয়ার কারণে তিনটা অপরাধ করেছে। এক নম্বর অপরাধ হইল আমারাহুম বিজুলমি ফাযালামু। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন ওই মানুষ সবচেয়ে বড় জালিমে রূপান্তর হয়ে যায়, ঠিক কিনা? মানুষ স্বার্থপর হলে কি হয়? আরে বলেন না, জালিম হয়। তার ঠাই তার দরকার, তার স্বার্থ উদ্ধার দরকার। তুমি কোন দিকে যাবে, পরিবার কোন দিকে যাবে, অন্যের কি হইল না হইল চিন্তা ভাবনার কোন সুযোগ নাই। রাসূল বলছেন স্বার্থপরতা নামক গুনাহের মাধ্যমে আরো তিনটা গুনাহ সমাজের মধ্যে বিস্তৃত হয়। প্রথম নম্বর গুনাহ হচ্ছে জুলমের গুনাহ। কিসের গুনাহ? জুলমের গুনাহ। আপনি তালাশ করে দেখবেন এই দুনিয়াতে যেখানেই জুলুম এখানেই স্বার্থ আছে। কি আছে? স্বার্থ। এক। দুই নম্বর রাসূল বলেন ওয়া আমারাহুম বিল কাতিয়াতি ফাকাতাউ। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন স্বার্থপর হয়ে যায় আত্মীয়তার সম্পর্কটাকে পর্যন্ত ছিন্ন করে দেয়, ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক আর ঠিক রাখে না, এটাকেও ছিন্ন ভিন্ন করে দেয় একমাত্র স্বার্থপরতার কারণে। এই দুনিয়াতে কত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এর মূলে কারণ কি? বলে কারণ কি? এই গুনাহ কি শুধু একজনের না, সবার মধ্যেই আছে কিছু কিছু, সবার মধ্যে কিছু কিছু আছে। রাসূল বলছেন ওয়া আমারাহুম বিল কাতিআতি ফাকাতাউ। আল্লাহ রাসূল বলেন এই স্বার্থপরতার কারণে এরা মানুষের উপর জুলুম করেছে, স্বার্থপরতার কারণে তারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে। তিন নম্বর অপরাধ করেছে ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহ রাসূল বলেন এই স্বার্থপরতাই তাদেরকে মিথ্যা বলতে উদ্বুদ্ধ করেছে। স্বার্থপরতার কারণে তারা মিথ্যা বলতো। এই দুনিয়াতে দেখবেন অনেক মানুষ মিথ্যা কথা বলে শুধু স্বার্থপরতার জন্য কথা বলে, ঠিক কিনা? স্বার্থপরতার জন্য মানুষ মিথ্যা কথা বলে, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যা কথা বলে ফেলবে, যে কোনো জায়গায় বলে ফেলবে। কেন? তার এটার কোনো কি নাই, চিন্তা ভাবনা নাই, দায়ভার নাই তার। এমন ভাবে বলবে যেন সে সত্য কথাই বলছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন এই মত প্রথম বিষয় যেই জিনিস মানুষকে ধ্বংস করে এর প্রথমটাই হচ্ছে আশফুল মুতা, স্বার্থপরতা। খুদ গাজী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন স্বার্থপর হয়ে যাবে এই গুনাহ তোমার মাধ্যমে সমাজে এগুলো সংগঠিত হতে থাকবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জামিনদার হয়েছেন। মুসাফিরকে প্রশ্ন করা হইল আপনি তো চাইলে নিজেকে বাঁচাইতে পারতেন, কি দরকার ছিল এখানে আসার? উনি বলেন আমি আমার স্বার্থপরতার কারণে আরেকজন মানুষকে আমি বিপদগ্রস্ত করে ফেলবো, তাকে বিপদে ফেলে দিব, আমি এটা কখনোই সহ্য করতে পারি নাই। আমার আখলাক, আমার চরিত্র, আমার নৈতিকতা কখনোই সায় দেয় নাই। এই জন্য আমি নিশ্চিত যেখানে আমার ফাঁসি হবে জানি, আমি নিশ্চিত ফাঁসি জানার পরেও আমি আমার আখলাক এবং চরিত্র আর নৈতিকতার পরিচয় দেওয়ার জন্য আমি এই মরুভূমি অতিক্রম করে এখানে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। এইবার আবু যর গিফারীকে প্রশ্ন করা হলো আবু যর ওই লোকটা তো চলে আসলো শুধু তার ওয়াদা রক্ষা করার জন্য, আপনার তো কোনো দায়বদ্ধতা ছিল না,
আপনি কোন জামিনদার হইলেন? আবু যর গিফারি বলেন, এত সব মানুষ উপস্থিত, একজন বিপদগ্রস্ত মানুষ, যে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই দুনিয়ার কোন মানুষের যদি একটা বিপদ দূর করে দাও, একটা মুসিবত যদি তার দূর করে দাও, তার একটা পেরেশানি যদি তুমি দূর করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অনেকগুলো মুসিবত এবং পেরেশানি আল্লাহ পাক তোমার দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত দূর করা। এখন এই লোকটার পক্ষ থেকে জামিন চাওয়া হচ্ছে, কে তার পক্ষে জামিনদার হইবে? কেউ দাঁড়াচ্ছে না। আমি চিন্তা করলাম, নবীর সাহাবায়ে কেরামের উপস্থিতিতেও যদি একজন মানুষের পক্ষে জামিনদার খুঁজে পাওয়া যায় না, তো এর চাইতে বড় ধন্যতার কি হইতে পারে? ওই আমি নিশ্চিত ফাঁসি হবে, সে যদি না আসে আমি বিপদে পড়তে পারি, এটা জেনেও আমি শুধু ইসলামের সুনাম রক্ষার জন্য আমি তার পক্ষে জামিন হয়ে গেছি। এবার তো ওনাকে ফাঁসিতে ঝুলানো হবে। ওই দুই ভাই যারা মামলা ঠুকেছে, মামলা দায়ের করেছে, এরা বলে আমিরুল মুমিনিন, আমাদের কিছু কথা আছে। সুবহানাল্লাহ। কি বলতে চান? দুজন বলেন, আমিরুল মুমিনিন, আমাদের দুনো ভাইয়ের কথা হলো, এই লোকটা সুযোগ পাওয়ার পরেও চলে আসলো। আবু যর গিফারির মতো মানুষ, উনিও জামিনদার হয়ে গেলেন। এত কিছু এখানে চলছে, আখলাক দেখানো হচ্ছে, চরিত্র দেখানো হচ্ছে, নীতি নৈতিকতা দেখানো হচ্ছে, ইসলামের মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এইবার যদি আমরাও ফাঁসির রায় তো হয়ে গেল, আমরা দুজন চাইলেও তো এখানে কিছু একটা করতে পারি। কি করতে চাও? দুজন বলেন, আমিরুল মুমিনিন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বাবা হত্যার বদলে হত্যা, ওই বিষয়টা আমরা তাকে মাফ করে দিলাম। জোরে বলেন, জোরে বলেন, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আমিও, আমরাও মাফ করে দিলাম। এটা আখলাক। এটা কি? মাথুর না আপনারা, এটার নাম হলো আখলাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজির আখলাক কেমন? আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি পরহেজগার কারা? যারা গুসাকে সংবরণ করে হজম করতে পারে এবং যারা মানুষকে মাফ করতে জানে। সুবহানাল্লাহ। কি করতে জানে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে মাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সব কথা ধরতেন না, সব দোষও ধরতেন না, সব দিকে তাকাতেন না, চশমপুষি করতেন, দেখেও না দেখার বান করতেন। সুবহানাল্লাহ। দেখেও না দেখার বান করতেন। মানুষ মারা গেলে ঘরে কান্নাকাটি হই। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বাজান মারা গেলেন, আমি কাঁদছি, তো সাহাবায়ে কেরাম আমাকে বলছে, তুমি কেন কাঁদছো? কাঁদিও না। উনি বলেন, রাসূল আমাকে নিষেধ করেন নাই। রাসূল বলছেন, তো আরে বাচ্চা মানুষ, একটু আধটু তো কাঁদবেই, মানে দেখেও না দেখার ভান করেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, মুতার যুদ্ধে ওনার ঘরে কান্নার রুল পড়েছে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের ঘরে মহিলারা কাঁদছে। রাসূল বলেন, এদেরকে বারণ করো। কিছু মানুষ আছে অতি উৎসাহী, অতি আবেগী, এসে বলছেন, ইয়া রাসূল, এটা তো মানে না, এটা কাঁদছে। রাসূল বলেন, এদেরকে বারণ করো। আবার গেলেন, বলছেন, ইয়া রাসূল, কাঁদছে, মানে না। রাসূল বলেন, এদের মুখে মাটি ঢুকিয়ে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও, এখন এদের মুখে মাটি ঢুকাও তুমি। বুঝছেন না? মনে কি বুঝছেন? তোমার অতি আবেগের কারণে রাসূল নারাজ হয়ে এই কথাটা বলেছেন। এরা পরিবারের মানুষ কাঁদছে, একটু একটু কাঁদতেই তো পারে, তোমার কি জরুরত ছিল রাসূলকে এত বিরক্ত করা? এখন রাসূল বলছেন, এদের মুখে মাটি ঢুকাও, যাও গিয়ে ফাল্লে ঢুকাও। পারবেন না?
নবী আলাইহিস সালাম অনেক ব্যাপারে চশমকশি করতেন, দেখেও না দেখার ভান করতেন, বুঝতেন মানুষের আবেগটাকে, চিন্তা করতেন এখানে তার আবেগ জড়িত আছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাম তার সন্তান ইব্রাহিম, ছোট্ট শিশু ইব্রাহিমকে কোলে নিয়ে আদর করছেন। তার মৃত্যুর সময় ছোট্ট শিশু, মানুষের ছোট্ট সন্তান, যার প্রতি মানুষের আবেগ ভালোবাসা কোনো কমতি থাকে না। ইব্রাহিম শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে আর রাসূলের চোখ থেকে পানি পড়ছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ও আনতা ইয়া রাসূল, ইয়া রাসূল আপনিও কাঁদছেন? রাসূল বলেন, আরে এটা হইল রহমতের পানি। সুবহানাল্লাহ। কিসের পানি? রহমতের পানি। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার সামনে কোনটা ভালো আমার জন্য, কোনটা মন্দ, সব আমার আপনার সামনে তুলে ধরেছেন। নবী আলাইহিস সালাম বলেন, তিন জিনিস মানুষকে ধ্বংস করে। প্রথম নম্বর হচ্ছে স্বার্থপরতা, দুই নম্বর হচ্ছে ও হাওয়া মুত্তাবা, যে মানুষ নিজের মন চাহিয়ে জিন্দেগি যাপন করে, নিজের মন যা চাইলো তাই করলো, এটার নাম ইসলাম। মন চাইলো এই জন্য করলাম, এটার নাম কি নয়? ইসলাম নয়। দিনই তাকাজা কি, দিনের জরুরত কি, দিন কি চাচ্ছে, দিন কি বলছে, ওই মত এইরকম এর উপর আমল করার নাম ইসলাম। আমার আবেগ, আমার মন বলছে এটা করার দরকার, এটার নাম ইসলাম। দিন কার নাম? এই সময় এটা করা দরকার। মনে করেন একজন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, এই সময় আমরা ভিডিও করছি, ওইটা কি দিন? তো দিন কি? দিন কি? ঝগড়া মিটানো, দুজনকে আক্রমণ থেকে কিভাবে রক্ষা করা যায়। মনে করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রাস্তায় একজন লোক পড়ে আছে আর আপনি জামাতে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। এই লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, আর আপনি নিয়ে গেলে জামাত ছুটবে, কি করবেন তখন? দিনদারি কোনটা? তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, কিন্তু আপনার মন চাচ্ছে জামাতে গিয়ে নামাজ পড়ার জন্য। যদি যা, এটা মনের চাহিদা পূরণ করুন, এটা দিন নয়। দিন হলো ওই লোকটাকে ডাক্তারে নিয়ে যাওয়া, তাকে আগে বাঁচানো, চিকিৎসা করা। আপনি এই লোকটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কারণে জামাত যে ছুটলো, আল্লাহ আপনাকে জামাতের সওয়াব দান করবেন। এটার নাম দিন। তো কোনটা দিনটা বুঝতে হবে। রাসূল বলছেন মানুষকে ধ্বংস করে দুই নম্বর জিনিস, সেটা হলো যে মানুষ মন চাহি জীবন যাপন করে, এটা মানুষকে ধ্বংস করে। এজন্য রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার দ্বীনের সামনে সে নিজের মনের চাহিদাকে যতক্ষণ পর্যন্ত কুরবান না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। এজন্যই ওই ঘটনা আপনাদের জানা আছে, আবু দাউদ শরীফের রিওয়ায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একজন মানুষ এত সুন্দর এক বিল্ডিং নির্মাণ করেছে, যেই সময় মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আর ওই বিল্ডিংটা শুধু বিল্ডিংই নয়, কত গম্বুজ টম্বুজ দিয়া একটা বিল্ডিং বানাইছে। আল্লাহ রাসূল যখন এই বিল্ডিংটা দেখেছেন নারাজ হয়ে গেলেন। রাসূল জিজ্ঞাসা করলেন ওই বিল্ডিংটা কার? বলা হলো অমুকের বিল্ডিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে উনি আসার পরে সালাম করেছেন, রাসূল সালামের জবাব পর্যন্ত দেন নাই। তো উনি অন্যদেরকে জিজ্ঞাসা করলেন, রাসূল আমার উপরে তো নারাজ কেন? বললেন তোমার বিল্ডিং এর এই সব কিছু রাসূল দেখেছেন, এই জন্য তোমার উপর নারাজ। আল্লাহর বান্দা রাসূলের ইশক ও মহব্বতের দিওয়ানা হইয়া উনি বাড়িতে গিয়ে পুরোটা বিল্ডিংই ভেঙে দিয়েছে। কেন? বলে আমার মন
যেটা চাইছি এটা আমি করছিলাম, রাসূলুল্লাহ নারাজ হয়েছেন। বাস রাসূলুল্লাহর নারাজগির উপর আমার জন্য এর চেয়ে বড় কঠিন কিছু হতে পারে না। আমি রাসূলুল্লাহর নারাজি সহ্য করতে পারি না, এই জন্য আমি এই বিল্ডিংটা পর্যন্ত ভেঙে দিলাম শুধু রাসূলকে রাজি আর খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রতিটা কাজ হবে রাসূলকে খুশি করার জন্য। রাজি ইনশাআল্লাহ? জোরে করেন, জোরে হাত তুলেন সবাই একবার, দুই হাত উঠেন একবারে। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একবার নারে তাকবীর। দ্বীন ইসলাম সিরাতুন নবী সম্মেলন।